তো আশা করি আপনি একটা প্রবাসীকে এই গরু দুটা এমন একটা দামে দিবেন, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে এবং উনি নিয়ে যেন দোয়া করে আপনার জন্য। একটু বলবেন যে দুইটা ভাই গরু কত টাকা যে লাগবে? কথাটা বললেন এই কথা তো বললে কথা বলারও জায়গা নাই। এটা কেউ যেতে নেয় ভাই, আমি 3,000 টাকা 2,03,000 টাকা দাম নেব। 2,03,000 টাকা দাম হ্যাঁ, চাচ্ছেন? হ্যাঁ, না 2,03,000 রবুল ভাই, টাকা পড়বে। আরো কমাইতে হবে। ভাই কুমালে তো আপনি জায়গা লাভ থাকে না করবেন, ভাই। আমি বলছি শোনেন, যেহেতু প্রবাসীকে দিতে হবে। ভাই দেখেন আপনি যারা বাচ্চাটা, প্রবাসে থাকে ওদেরকে দিবেন, আপনি দুইটা গরুতে হাইস্ট দেড় 3,000 টাকা লাভ রাখবেন। ভাই ওটা যদি সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের স্কোয়ার টিভির এই প্রোগ্রামটি যারা দেখতেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আমাদের স্কোয়ারটি অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী থানার অনেকগুলো হাটের পশ্চিম পাশে হামজা ডেইরি ফার্মে। আর এই হামজা ডেইরি ফার্মের মালিক কিন্তু রবিউল ভাই। প্রতি সপ্তাহের ন্যায় আজকে কিছু সুন্দর সুন্দর সংগ্রহ আছে, তো কেমন কালেকশন কেমন কি সব কিছু দেখাবো। তো প্রত্যেকটা কালেকশন দেখানোর আগে চলেন যাই রবিউল ভাইয়ের সঙ্গে একটু কথা বলে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। রবিউল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শরীর ভালো রাখছে ভাই, সব ভালো। জি। ব্যবসা অবস্থা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ চলাচ্ছে। প্রতি সপ্তাহে তো ধামাকা অফারগুলো দিয়ে থাকেন আপনি। ভাই প্রতি সপ্তাহে 3-4টা করে ভিডিও আপডেট হচ্ছে, কম বেশি বেচা হচ্ছে, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকরিয়া। কম বেশি খুব না, ভালো ভাই। প্রোগ্রাম দিয়ে যাই, এসে দেখি নতুন কালেকশন। অবশ্যই দর্শকরা সাশ্রয় পাচ্ছে বা ভালো জিনিস পাচ্ছে বিধায় কিন্তু আপনার কাছে এত ফোন আসতেছে ভাই বা বিক্রি হয়ে যাচ্ছে। একটা জিনিস কি জানেন, নদীর মাছ যেন পুকুরের মাছ থেকে মারা যায় না, হুম। সেটা 2-1টা থাকবেই, নতুন আসবে যাবে, এটাই। আচ্ছা, তো আজকে দেখাবেন কয়টা গরু? দেখো বেশি দেখাবো না, 6-7টা দেখো। সকালেও কাস্টমার আসছে, বর্তমানেও আছে। আচ্ছা, এগুলোর ভিতর থেকে দেখতেছে, দেখা যাক, আল্লাহ ভরসা। প্রতি সপ্তাহের ন্যায় আজকে কি ধামাকা কোনো অফার আছে? অফার আছে ভাই, চমৎকার 2টা অফার আছে। সে আমার এখনো বলবো না, ভিডিও দেখলে ভিডিও দেখাই আর বলি। জি, ভিডিও দেখলেই বলবো। তো আসেন যাই দেখাই দিই। আচ্ছা ভাই। সিরিয়াল নাম্বার 1, মাশাআল্লাহ চমৎকার একটি কালেকশন নিয়ে আসলেন রবিউল ভাই। এটা কি জাতের? ভাই একটা ফিজিয়ান গাভি। এটি একটি ফ্রিজিয়ান গাভী। জি, গাভীটার একটু বিবরণ দিবেন। এটার দাঁতে কয়টা হয়েছে? এটা দাঁতে 2টা, প্রথম বাচ্চা দিচ্ছে, আর বাচ্চাটা হচ্ছে একটা ফিজিয়ান ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। জি দেখেন, বাচ্চাটা কিন্তু গঠন প্রণালীটা অনেক সুন্দর, ডবল বডির বাচ্চা। মাশাআল্লাহ, আশা করি ভবিষ্যতে ভালো হবে। আচ্ছা, মানে ভবিষ্যতের জন্য লাভবান হবে যে ক্রেতা এটা সংগ্রহ জি করতে জি। চায়। আর এই গাভীটা এমন একটা গাভী, দেখা যাচ্ছে এই রোজা উপলক্ষে নিলে রোজার মধ্যে দুধ পাবে, কিছু দুধ বিক্রিও করতে পারবে, প্লাস বাচ্চাটা মানুষ হয়ে যাবে। আচ্ছা, আবার যেতে আরেকটা কাজ করে, দেখা যাচ্ছে কোরবানির ভিতরে বাচ্চাটা রাখি দিল, গাভীটাকে কোরবানি দিয়ে দিল, আর এই বাচ্চা বেচলে পরে ওই টাকা উঠে আসবে। আচ্ছা, দাঁতেও দুইটা, ফার্স্ট টাইমের জন্য কেউ জি। চাইলে এটা কুরবানিতে ব্যবহার করতে পারে, কেউ চাইলে আবার সেকেন্ড টাইমেও এটা বীজ দিয়ে দুধ দহন করতে জি পারে। বেটার হবে এটা বাসায় রাখি দিলে, একটা দেখা যাচ্ছে ফ্যামিলিগত যে দুধ লাগে দুধ পাবে, আর এইগুলো যেখানে ওয়েস্ট যে খাবারগুলো আছে খাওয়ালে এগুলো মানুষ হয়ে যাবে। নষ্ট জাতীয় খাবারগুলো ওইগুলো এগুলো খেতে পারবে। জি আর মহিলা মানুষে এটা দহন করতে পারবে। জি জি, দহন করতে হবে, খুবই একটা ভালো মানের একটা গাভী হবে। আচ্ছা, তো এটার দুধের হিসাব কিভাবে দিচ্ছেন? দুধের হিসাব এটা হচ্ছে এই 4.5 কেজি, আর ধরুন 2 কেজি, এই 6.5 কেজি। 6.5 কেজি 7 কেজি দুধ এর হবে। মধ্যেই থাকতে পারে। জি, আর এটা থাকবে, এটা ফিজিয়ান গুলো 6-7 কেজি আরামে নিরাময় দুধ ফ্রিজিয়ান থাকে। যদি নাম হয় 6-7 কেজি দুধ দিয়ে না হয়, তাহলে ফ্রিজিয়ান নামটা কেন? বুঝছেন? আচ্ছা, এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম আছে 1,10,000 টাকা। 1,10,000 টাকা। দরদামের সুযোগ আছে তো না? হ্যাঁ, সামান্য কিছু দরদামের সুযোগ আছে। তো এটা সাইড করি, সিরিয়াল নাম্বার 1 এরপর যেটা আছে সেটা দেখ। সিরিয়াল নাম্বার 2 আরো একটি নিয়ে আসলেন, প্রায় আগেরটার মতো সেম। এইটা কি জাতের? এটা ভাই একটা ফিজিয়ান গাভী। এটাও একটি ফ্রিজিয়ান জাতের জি, গাভী। 2টা গাভী, মানে 19 আর 20। আচ্ছা, এটার দাঁতে কয়টা হয়েছে? এটা হচ্ছে 2 দাঁত। 2 দাঁত। বাচ্চাটা? বাচ্চাটাও ওই একই রকম বয়স, 1 মাস 10 দিন 15 দিন বয়স হবে। 2টা বাচ্চা একই রকম, মানে এটাও ষাঁড় বাচ্চাই? এটাও ষাঁড় বাচ্চা। 2টা বাচ্চা একসাথে মানে চেনাটা একটু মুশকিল হয়ে যাবে। তো এইটার দুধ কতটুকু পাচ্ছেন? এটার পাবে 6 কেজি। 6 কেজি। এটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম 1,05,000 টাকা। 1,05,000 টাকা। রবিউল ভাই, অনেক প্রোগ্রাম করছি, আজকে আপনার সঙ্গে একটু কথা বলবো। ফার্স্ট এবং সেকেন্ড এই দুইটা গরু জোড়া যদি কোনো দর্শক নেয়, যেহেতু 2টা বাচ্চা আছে, ষাঁড় বাচ্চা, এবং 2টা গাভী প্রায় সেম, এবং মহিলারা দহন করতে পারবে শান্তশিষ্ট, আমরা যা দেখতেছি এখানে আসার পরে। তো সেই ক্ষেত্রে এই 2টা গরু যদি কোনো প্রবাসী নেয়, যেহেতু আপনি প্রবাসে ছিলেন, আমি কিন্তু বলছি যে একটা প্রবাসী থাকা ব্যক্তি একটা প্রবাসীর দুঃখটা বুঝবে। তো আশা করি আপনি একটা প্রবাসীকে এই গরু দুটা এমন একটা দামে দিবেন, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে এবং উনি নিয়ে যেন দোয়া করে আপনার জন্য। একটু বলবেন যে 2টা গরু কত টাকা যে লাগবে? কথাটা বললেন এই কথা তো বললে কথা বলারও জায়গা নাই। এটা কেউ যেতে নেয় ভাই, আমি 3,000 টাকা 2,03,000 টাকা দাম নেব। 2,03,000 টাকা দাম চাচ্ছেন? হ্যাঁ, না রবিউল 2,03,000 ভাই, টাকা পড়বে। আরো কমাইতে হবে। ভাই কুমালে তো আপনি জায়গা লাভ থাকে না করবেন, ভাই। আমি বলছি শোনেন, যেহেতু প্রবাসীকে দিতে হবে। ভাই দেখেন আপনি যারা বাচ্চাটা, প্রবাসে থাকে ওদেরকে দিবেন, আপনি 2টা গরুতে হাইস্ট দেড় 3,000 টাকা লাভ রাখবেন।
ভাই ওটা যদি বলেন তাহলে তো ধরেন আমাদের দুটো প্যাট আছে, ওটা দুটার কেউ যায় 1 টাকাও কম হবে না, 1,95,000 টাকা দাম হবে। 1,95,000 টাকা দাম পড়বে। আর একটু জায়গাও নেই? কোনো রকমই জায়গা নাই। আচ্ছা, তো আশা করি দর্শক আপনারা নানান জায়গায় অনেকগুলো প্রোগ্রাম দেখেন, আশা করি এই গরু দুইটা দেখলে রবুল ভাই কিন্তু অনেক নরম মনের মানুষ, অনেক টাকাই কমাই দিছি, তারপরে আপনারা কথা বলেন। আমার মনে হয় রবুল ভাইকে যদি চা খাওয়ার জন্য কিছু কম দেন তাও দিবে, আমার ধারণা দিয়ে গরু দুটো নিতে পারেন। খুবই ভালো গরু ছিল এবং ভাই দুধটা এটা যে বাচ্চা দুইটা, জি মানে একই রকম বাচ্চা, ডবল বডির বাচ্চা, দেখেন বাচ্চার গেটআপ গুলা কত সুন্দর। জি, হ্যাঁ, এইসব গরু তো জীবনে লস হয় না। 1 বছর পরে দুইটা বাচ্চা বিক্রি করলে আমার ধারণা যে গাভীর টাকাগুলো উঠে আসার সম্ভাবনা আছে। 1 বছর পর দুধ ছাড়লে আরো 4 মাস পর বেচলেও গাভীর টাকা উঠে আসবে। জি, তো এটা সাইড করে ধামাকা অফার ছিল আজকে রবুল ভাইয়ের, তো এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখাই। আচ্ছা ভাই। সিরিয়াল নাম্বার 3 আরো একটি নিয়ে আসলেন লাল রঙের, এটা কি জাতের? ভাই এটা একটা সিন্দ্রি শাহিওয়াল। সিন্ধি শাহিওয়াল, জি। এটার বয়সটা? এটার বয়স 2 দাঁত, প্রথম বাচ্চা। দাঁতের দুইটা, ফার্স্ট টাইমের জন্য বাচ্চা জি, দিচ্ছে। ফার্স্ট আপনি কি বেশি করে এই 2 দাঁতের গরুগুলি সংগ্রহ করেন? ভাই 2 দাঁতের গরু, অল্প বয়সের গরুগুলো একটু বেশি চলে। জি, আর যারা নেয় তারা মনে হয় না অধিশাপ করে দোয়াই করবে, কারণ ভাই এইসব গরু শোনেন, এইসব গরুগুলো যে কোনো জায়গায় যাবে কোনোদিন লস হবে না, কারণ এটা ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চাটা মানুষ হবে, এটার থেকে দুধ পাবে, গায়ে মাংস আছে, এইসব মানে ভবিষ্যৎ আছে এইসব গরুর ভিতরে। আচ্ছা, তো এইটার বাচ্চাটার বয়স? বাচ্চাটার বয়স এটা 25 দিনের মতন হবে। 25 দিন। এটার থেকে কতটুকু দুধ দহন করতেছে? ভাই এটাতে 2 বেলা মিলে 7 কেজি দুধ পাবে, 7, 7, 7, 8 পাবে। এরকম। জি। আচ্ছা, এটার দামটা কেমন চাচ্ছেন? ভাই এটা 1,45,000। 1,45,000 টাকা। জি। আলোচনার সুযোগ আছে তো? আলোচনার শুধু সামান্য সুযোগ ভাই, বেশি জায়গা নাই। আচ্ছা, তো এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখাই। আচ্ছা ভাই। সিরিয়াল নাম্বার 4 আরো একটি নিয়ে আসলেন, এটা কি জাতের? ভাই এটা Black একটা color? ব্ল্যাক হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান। জি। চামড়া সুস্থ তো মনে হয় অনেক পাতলা জি, সফট হবে। জি, চামড়া পাতলা, আপনি দেখলে টের পাবেন, চামড়া পাতলা, পালানের চামড়া পাতলা, 4টা নিপুল 4 জায়গায়। গরুটা স্কোয়ার একটা গরু। গলায় কম্বল নেই, চিকন গলা, আর নেজটাও অনেক চিকন। জি, লাভেও নাই, কম্বলও নাই। আচ্ছা, আর চামড়া যে পাতলা এটা দেখলেই বোঝা যায়। জি, জি। আর সরজমিনে এসে দেখলে দর্শক আরো বুঝতে পারবেন। এটার বয়স কেমন হয়েছে? ভাই এটার বয়স 4 দাঁত, দ্বিতীয় বাচ্চা। 4 দাঁতে, সেকেন্ড টাইমের জন্য বাচ্চা দিয়েছে। জি। বাচ্চাটা কি জাতের? বাচ্চা এটা একটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা। জি। বাচ্চার বয়স? বাচ্চার বয়স হচ্ছে এটা 1 মাসে প্লাস হয়েছে। 1 মাস প্লাস হয়ে গেছে। জি। দুধ তো তাহলে সম্পূর্ণ চলে আসছে। যে দুধের পরিপূর্ণ দুধ আসছে। আচ্ছা, এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম রাখছি হচ্ছে 1,60,000 টাকা। 1,60,000 টাকা। আলোচনা করা যাবে প্রতিটা গরুতেই তো। যে সামান্য কিছু সম্মানে, বেশি জায়গা নাই ভাই। জি, সিরিয়াল নাম্বার 4 এটা সাইড করি, এরপর যেটা আছে সেটা দেখাই। সিরিয়াল নাম্বার 5 আরো একটি নিয়ে আসলেন বড় সড়ো, এটা কি জাতের? ভাই এটা একটা ফ্রিজিয়ান মুন্ডি। ফ্রিজিয়ান মুন্ডি। জি। আচ্ছা, মুন্ডি যদি কপালে ভালো হয় তাহলে তো আর দুঃখই নেই। ভাই এটি ভালো হবে। এটার বয়স? এটার বয়স 4 দাঁত, দ্বিতীয় বাচ্চা। 4 দাঁতে, সেকেন্ড টাইমের জন্য বাচ্চা দিছে। জি। বাচ্চাটা কি জাতের? বাচ্চাটা একটা ফ্রিজিয়ান ষাঁড় বাচ্চা। ফ্রিজিয়ান ষাঁড় বাচ্চা। জি। যেই মুন্ডি দেখাচ্ছেন এটার দুধ কতটুকু আসতেছে এখন? ভাই 2 বেলা মিলে 13 লিটার। 13 লিটার। জি। সম্পূর্ণ দুধ চলে আসছে না আরো আসবে? সম্পূর্ণ দুধ আসছে ভাই। চলে আসছে না? জি। তার মানে 13ই গ্যারান্টি থাকবে। জি, 13 গ্যারান্টি। আর একটু বেশি হবে, এগুলো কাঁচা ঘাস খালে, আমার তো খড় খাবাই খালে, কাঁচা ঘাস পালে একটু যায়, একটা স্থির হলে হচ্ছে 2-1 কেজি আরো বাড়বে। আরো বাড়ার সম্ভাবনা আছে। জি, জি। জি, তো এটার দামটা কেমন চাচ্ছেন? ভাই এটার দাম রাখছে 1,75,000 টাকা। 1,75,000 টাকা। জি। জি, তো আলোচনার সুযোগ আছে মুন্ডি জি, একটি জি, গরু। সামান্য কিছু সুযোগ আছে। এটা সাইড করি, এরপর যেটা আছে সেটা দেখাই। আচ্ছা ভাই। সিরিয়াল নাম্বার 6 আরো একটি নিয়ে আসলেন লাল রঙের, শিং নেই, এটা কি জাতের? ভাই এটা একটা জার্সি মুন্ডি। জার্সি মুন্ডি। জি। জি, এটার বয়সটা? বয়সটা এখনো দাঁত হয় না ভাই, বীজ দেওয়া আছে। এখনো দাঁতি হয় নাই, বীজ দেওয়া আছে। কত মাসের? এটা 2 মাস। 2 মাস। 2 মাসে তো চেক চলে আমার মনে হয়। 2 মাসে এখনো চেক চলে না, কেউ ভালো অভিজ্ঞতা ডাক্তার হলে পারবে। আচ্ছা, সবাই পারবে না। না, না। আচ্ছা, তো এটার দাম কেমন চাচ্ছেন? ভাই এটা 1,18,000 টাকা। 1,18,000 টাকা। যে 1,18,000 পরে 4 মণ মাংস আছে গাবিটার। আচ্ছা, সবকিছু মিলে 4 মণ গোছই আছে যদি গোছের হিসাব করি, আর প্রেগনেন্টটা যদি থেকে যায় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, তো এটার দামটা এটা চাচ্ছে হচ্ছে 1,18,000। 1,18,000। জি, আলোচনার সুযোগ আছে। সামান্য কিছু সুযোগ আছে। তো এটা সাইড করি, সবশেষ আরো একটি আছে, চলো এটা দেখাই দিই। আচ্ছা, আচ্ছা। নাম্বার 7 সবশেষ আরো একটি নিয়ে আসলেন, এটা কি জাতের? ভাই এটা একটা ফিলাকবি বকনা। ফ্লেগবি বকনা। জি। এটার বয়স? বয়স এটা 6 মাস, 6 মাস চলতেছে। আচ্ছা, এটার দাম কেমন চাচ্ছে? এটার দাম ভাই 48,000 টাকা দাম। 48,000 টাকা। জি।
দাম আলোচনার সুযোগ আছে, সামান্য 6 মাস বয়স। সামান্য সুযোগ, বেশি বকনা। টাইম নেই। জি কেউ চাইলে সংগ্রহ করে নিয়ে গিয়ে তার নিজের পছন্দ মতো ফ্লেগবির একটা বীজ ব্যবহার করতে পারে। জি, এগুলো দেখা যাচ্ছে বাড়িতে পড়ে থাকলো, শিয়াল করতে বাজার রাখলে ভবিষ্যতে একটা বড় অঙ্কের টাকা আসবে। জি, তো সব শেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা উপহার দিই ভাই দর্শকের উদ্দেশ্যে বলবো ভাই, যে গাভী কিনে সরাসরি আসেন, এই দেখেন এখনো বর্তমান রানিং পার্টি আছে, সকালেও আসছিল, কাস্টমার আসছে, এই জন্য বেশি গরুই দেখাতে পারেনি। হ্যাঁ, তাহলে আমাদের সম্পূর্ণ যারা আসছে, মহিলা আসতেছে, পুরুষ আসতেছে, যারা আসতেছে দেখছে, নিজে দহন করতেছে, দেখি সেই তারপরে গরু নিচ্ছে। না, সর্বোচ্চ ভালো লাগলো রবুল ভাই এই জন্য যে ওই যেন মহিলা এক আপা দেখতেছে গরুর সাথে। দেখা যায় বেটা ছেলেরা আসে, কিন্তু এখন দেখছি মেয়ে ছেলেরা না না আসতেছে আসতে ভাই, এটা বেটার, দহন করে দেখে নিয়ে যে টেক যাচ্ছে। কেয়ার করবে বেটার হবে সে আসলে। হ্যাঁ, দাঁড়ায় দহন করে দেখে নিচ্ছে। এই জন্য এরা কখনো প্রতারণা হবে না, অন্য কোনো খামারে গেলেও হবে না, কারণ ওই যে জানতেছে, দেখতেছে। হবে, জি জি আর আপনার এখানে আসলে তো অনায়াসে জিতবে। জি। আচ্ছা, তো রবুল ভাই আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। সামনের কথাটা খালি